از تسلیحات بازدارنده একটি প্রাসাদের পতন কি কেবল ইটের দেয়াল ধসে পড়া, নাকি একটি দীর্ঘ শাসন ব্যবস্থার সমাপ্তি? তেহরানের আকাশে যে ধোঁয়াকুণ্ডলী পাকিয়ে উঠেছে তা কেবল বারুদের নয়, বরং কয়েক দশকের এক অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতার স্তব্ধ হয়ে যাওয়ার সংকেত। চারদিকে ধ্বংসস্তূপ, স্যাটেলাইট ইমেজে দৃশ্যমান কেবল হাহাকার, অথচ কয়েক ঘন্টা আগেও এই কেন্দ্র থেকেই নিয়ন্ত্রিত হতো মধ্যপ্রাচ্যের রাজনীতির জটিল সব সমীকরণ। নীরবতা ভেঙেছে কান্নায়, আর জল্পনার অবসান হয়েছে এক কঠিন বাস্তবতায়। দীর্ঘ নাটকীয়তা ও ধোঁয়াশা শেষে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিয়েছে তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়। ২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক নজিরবিহীন যৌথ বিমান হামলায় ধ্বংসপ্রাপ্ত হয়েছিল খামেনির বাসভবন। শুরুতে অস্বীকার করলেও রোববার সকালে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB এবং বার্তা সংস্থা তাসনিম নিশ্চিত করেছে শাহাদাত বরণ করেছেন তাদের সর্বোচ্চ নেতা। এই অভিযানের খবর বিশ্ববাসীর কাছে প্রথম এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। ট্রাম্প খামেনির নিহতের সংবাদটি নিশ্চিত করেছেন তাকে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি বলে এবং একে ঐতিহাসিক ন্যায় বিচার হিসেবে অভিহিত করে দাবি করেছেন খামেনির মৃত্যু ইরানের জনগণের জন্য দেশ পুনরুদ্ধারের শ্রেষ্ঠ সুযোগ। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, যারা অস্ত্র ত্যাগ করবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, তবে প্রতিরোধের পথ বেছে নিলে পরিণতি হবে ভয়াবহ। বিবিসির প্রতিবেদন ও স্যাটেলাইট চিত্রে দেখা গেছে খামেনির প্রাসাদটি বর্তমানে পুরোপুরি ধ্বংসস্তূপ। এই হামলায় খামেনির পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এই আকস্মিক শূন্যতায় ইরানে ঘোষণা করা হয়েছে ৭ দিনের সরকারি ছুটি এবং ৪০ দিনের রাষ্ট্রীয় শোক। মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য এখন কোন দিকে ঝুঁকবে? খামেনির এই বিদায় কি ইরানের অভ্যন্তরীণ রাজনীতির খোল নলচে বদলে দেবে, নাকি শুরু হবে এক দীর্ঘস্থায়ী অস্থিরতা? ট্রাম্পের হুঁশিয়ারি অনুযায়ী বিমান হামলা এখনও অব্যাহত থাকতে পারে, যা ইঙ্গিত দিয়েছে লড়াইয়ের ময়দান এখনই শান্ত হবে না। তেহরানের রাজপথ বর্তমানে শোকে স্তব্ধ, কিন্তু পর্দার আড়ালে হয়তো শুরু হয়েছে বিশ্ব রাজনীতির নতুন এক দাবার চাল। আয়েশা আক্তার, ATN বাংলা।